আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী কর্মসূচি সংগঠিত করছে সংযুক্ত কিষাণ মোর্চা। তারই অঙ্গ হিসাবে আগরতলায় কর্মসূচি সংগঠিত হবে। তার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা মহকুমা সদরগুলোতেও কর্মসূচি সংগঠিত হবে। আগরতলায় সেদিন কর্মসূচির অঙ্গ হিসাবে জমায়েত মিছিল শুরু হবে ওরিয়েন্ট চৌমুহনীতে, প্যারাডাইস চৌমুহনীতে এসে তা শেষ হবে এখানেই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে জানানো হয়। এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় বিভিন্ন জায়গায় পোস্টারিং, লিফলেট বিলি ইত্যাদি কর্মসূচি আজ সকালে শুরু হয়েছে। সারা ভারত কৃষক সভা তথা সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য আহ্বায়ক পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস সহ অন্যান্যরা জিবি বাজার, ইন্দ্রনগর এলাকা সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচিতে তারা সামিল হয়েছেন। একই সঙ্গে আরো একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিটি হচ্ছে সারা ভারত কৃষক সভার সদস্যপদ সংগ্রহ ইত্যাদি কর্মসূচি। বাড়ি বাড়ি যার নেতৃত্ব পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব বিভিন্ন জায়গায় গিয়ে একদিকে যেমন আসন্ন কর্মসূচির বার্তা দেওয়া হচ্ছে, তার পাশাপাশি সদস্যপদ অভিযানের বিষয়টিও ত্বরান্বিত করা হচ্ছে। বিভিন্ন জনের বাড়িতে গিয়ে সেই কর্মসূচিকে সর্বাত্মক সফল করার প্রয়াসে নেতৃত্ব একেবারে ময়দানে রয়েছেন। আমরা দুইটি কর্মসূচির নিরিখে নেতৃত্বের বক্তব্য শুনব। ইন্দ্রনগর এবং কৃষ্ণনগর এলাকায় সারা ভারত কৃষক সভার সভ্য সংগ্রহ অভিযানে বেরিয়েছি। প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা বলবো যে একটা উল্লেখযোগ্য সাড়া প্রায় প্রতিটি বাড়িতেই যারা কৃষক তারা আমাদের সাহায্য করছেন মেম্বারশিপ গ্রহণ করে। এবং প্রতিটি বাড়িতে আরেকটা যেন লক্ষণীয় যে কৃষক এবং তার স্ত্রী কিষানি যাদেরকে আমরা বলি তারাও সভ্য সংগ্রহ করছে। এইভাবে আমরা গোটা রাজ্যেই আমাদের এই কৃষক সভার সভ্য সংগ্রহ অভিযান চলছে, গোটা নভেম্বর মাসব্যাপী চলবে। আমরা ধন্যবাদ জানাবো যে আমরা বুঝতে পারছি মানুষের সঙ্গে আসলে মানুষের সঙ্গে যে যোগাযোগ এর ভিত্তিতে আমরা যদি এটা করতে পারি তাহলে এটা সংগঠনের পক্ষেও অনেক বেশি সহায়ক হয়, যাতে সংগঠনকে আমরা গিয়ে নিতে কোথায় কোথায় কি সমস্যাগুলো আছে মানুষের এটাও আমাদের পক্ষে পর্যবেক্ষণ করা, জানা শোনা ইত্যাদি সুবিধা হয়। অনেকেই বললেন যে আমরা এখন আর কোনো কৃষি করতে পারছি না, কোনো সাহায্য নেই। একজন বললেন মৎস্য চাষে একটু আগে যে আমাকে, আমি বলছি যে আমাকে সাহায্য না করার অন্তত একটু লোক টুক এসে আমাকে একটু গাইড করলেও তো আমরা একটু সাহায্য করতে পারি, এইটাও করার মতো সরকার নেই। কৃষকটা সাংঘাতিক দুর্দশার মধ্যে আছে। এই এলাকাটা পুরোপুরি কৃষক এলাকাই ছিল এক সময়, এখন একটু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হলেও তারা কৃষির উপরেই নির্ভরশীল আছেন বেশিরভাগ মানুষ। এই আমাদের অভিযান চলবে গোটা নভেম্বর মাস। আমি 26 নভেম্বর সারা দেশব্যাপী 12 দফা দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে মোদী সরকারের যে আক্রমণ কৃষক শ্রমিকদের উপর, কৃষক শ্রমিকদের বিরুদ্ধে যে নীতি, এই নীতির বিরুদ্ধে কৃষক শ্রমিকদের স্বার্থে এবং সাধারণভাবে মেহনতি জনগণের স্বার্থে সারা ভারতবর্ষের শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, খেতমজুর সংগঠন মিলিতভাবে আমরা ধারাবাহিক আন্দোলন করে আসছি। এবং বিশেষ করে গত 4 বছর আগে দিল্লিতে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছিল, সর্বভারতীয় শ্রমিক ধর্মঘট হয়েছিল, সেটা 4 বছর পূর্তি হচ্ছে আগামী 26 নভেম্বরের। সেদিন গোটা দেশে ওই দিনটাকে মনে রেখে আবার ব্যাপক আন্দোলন সংগঠিত হবে। কারণ মোদী সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটিও পালন করেনি, উল্টো দিকে হাঁটছে। কাজে এই জনবিরোধী সরকার, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, গণতন্ত্র বিরোধী, সাম্প্রদায়িক সরকার, কর্পোরেট যারা নাকি অতি ধনী দেশি বিদেশি তাদের স্বার্থ রক্ষাকারী, আদানি, যার বিরুদ্ধে আমেরিকা থেকে পর্যন্ত এখন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, মোদির একেবারে নিকটতম, তাকে আদানিকেই মোদি এত ধনী বানিয়েছেন। কাজে এই যে নীতি ওদের, এর বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াই আজকে আমরা জনগণের কাছে আমরা লিফলেট বিলি করেছি, আমাদের দাবি সম্বলিত লিফলেট, আর পোস্টারিং করেছি আমরা গোটা জিবি বাজার, ইন্দ্রনগর এলাকা এবং প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আগামী 26 তারিখের প্রতিবাদ যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা সামিল হন। আপনারা শুনলেন সেখানে দুইটি কর্মসূচি নিরিখে নেতৃত্বে কি বক্তব্য। সকাল থেকে বিভিন্ন জায়গায় পোস্টারিং শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করা হচ্ছে আগামী 26 নভেম্বরের কর্মসূচি। তার পাশাপাশি সারা ভারত কৃষক সভার যে প্রচার বা সদস্যপদ, তারও সেই কাজ শুরু হয়ে গেছে। এবং নেতৃত্বের অভিযোগ যে এই সময়ের মধ্যে
কৃষকদের জন্য যে কাজ করা দরকার, উৎপাদকদের জন্য যে কাজ করা দরকার, সেই কাজ করা হচ্ছে না। রাজ্যের একাধিক জায়গায় এই ইস্যুতে কর্মসূচি চলছে। কর্মসূচি 26 নভেম্বরে যে কর্মসূচি, তার সঙ্গে রাজ্যের প্রেক্ষাপটেও কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও তাদের যে আন্দোলন কর্মসূচি ইত্যাদি জারি আছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB 24। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো। শুভ দীপাবলি। আলোর উৎসবের এই পুণ্য লগ্নে আরবি কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 87